বেরিয়ে এসেছি, দেখতে পেয়েছি শুধুমাত্র মায়ের মুকুট। সেই সাথে শুরু হয়েছে ধীরে ধীরে বৃষ্টি, প্রবল বৃষ্টি। কোনো রকম এই যজ্ঞে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারেনি। 22শে আগস্ট 2025। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। আর আমার পেছনে যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড় হলো তারাপীঠে তারামার মন্দিরে পুজো দিতে যাওয়ার ভিড়। কারণ আজ কৌশিকী অমাবস্যা রয়েছে তারামার মন্দিরে তারামায়ের বিশেষ পুজোর দিন। আমার এই পাশে দেখতে পাচ্ছ কবিগুরু এক্সপ্রেস। বর্ধমান স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনে চেপে এলাম। ভয়ঙ্কর লেভেলের ভিড় ছিল ট্রেনের মধ্যে। আর তার মধ্যেই কোনো রকম বসার জায়গা না পেয়ে একেবারে দাঁড়িয়ে বর্ধমান থেকে এই রামপুরহাট পর্যন্ত এই ট্রেনে চেপেই আমি এলাম। আর এখানে আসার পরে কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে গেল। তারা প্রত্যেকে জয়ধ্বনি দিতে দিতে চলেছে তারাপীঠে তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমিও যাত্রা করব জয় তারা জয় জয় তারা বলে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। আর রামপুরহাট স্টেশনে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি সমস্ত নিয়মকে একেবারে অপরিবর্তিত রেখে বৃষ্টি এখানেও পড়ছে। তো রামপুরহাট স্টেশনে বাইরে বেরোচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু স্পেশাল ট্রেন দিয়েছে। চলবে শুক্র, শনি এবং রবি, মানে আজ, কাল এবং পরশু। এই ট্রেনটি সকালবেলা হাওড়া থেকে ছাড়বে ভোর 5:45 রামপুরহাট পৌঁছাবে সকাল 9:45। আর রামপুরহাট থেকে ছাড়বে বেলা 11:32 এবং হাওড়া পৌঁছাবে দুপুর 3:55। তো এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে চলে যাবো তারাপীঠ। আর আগে জল সেবা। তারাপীঠ যাওয়ার জন্য প্রচুর গাড়ি রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ। আগামী 2 দিনও থাকবে। আর তোমরা যারা তারাপীঠ আসো তারা মোটামুটি প্রত্যেকে জানো এই ধরনের অটোগুলোতে ভাড়া নেয় এই সময় 50 টাকা এবং পেছনে ম্যাজিকগুলোতে নেয় 40 টাকা। তো ম্যাজিকেই যাওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি তারাপীঠে। আর তারাপীঠ পৌঁছাতে সবার প্রথমে জিও নেটওয়ার্ক আউট হয়ে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ লঙ্গর ব্যবস্থা চালু, এখানে চলছে খাওয়া দাওয়া। আর এই দেখো একজন তান্ত্রিক এসেছে, তার বেশ দেখো। সকাল থেকে যেহেতু তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমিও এখানে এসে প্রসাদ নিয়ে নিলাম লঙ্গর থেকে, খিচুড়ি আর আলুর দম। জানিয়ে রাখি আজ শুক্রবার বেলা 12টা নাগাদের আশেপাশে এই কৌশিকী অমাবস্যার মহাপুণ্যতিথি শুরু হয়েছে এবং থাকবে আগামীকাল বেলা 12টার আশপাশ পর্যন্ত। আর এখন যেহেতু বিকেল বাজে 4:47, তো দেখতে পাচ্ছি সকাল থেকেই অনেকে এইভাবে কেউ পুজো দিতে আসছে, কেউ আর পুজো দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এবারে চলে এসেছি একেবারে বামাখ্যাপার মূর্তিটি তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে যেখানে বানানো আছে সেই স্থানে। আর তার অপোজিটে দেখতে পাচ্ছে এখানে প্রতিবারের মতন এবারও কিন্তু এখান থেকে সম্পূর্ণ ব্যারিকেড পড়ে গেছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি এর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত গাড়ি প্যাসেঞ্জার নিয়ে আসছে তাদেরকে কিন্তু এখান থেকেই রামপুরহাটের দিকে আবার পুনরায় রিটার্ন করে দেওয়া হচ্ছে। গত বছরও আমি এখানে এসেছিলাম, তবে প্রচন্ড কড়া রোদ্দুর ছিল এবং সেই সাথে ছিল মারাত্মক লেভেলে গরম। তবে এবার মন্দের ভালো, যেহেতু বৃষ্টি হচ্ছে তো চারিদিকে মেঘলা আকাশ, তেমন একটা গরম নেই বললেই চলে। যাই হোক, এখন এখান থেকে চলে যাবো একেবারে সরাসরি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে এবং তারপরে আশেপাশের সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মন্দিরের উদ্দেশ্যে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছ চশমা, তারপরে বিভিন্ন রকম পোশাক আশাক, জলের বোতল, আসন, এই সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর সারা বছর এখানে জিনিসপত্রের দাম এমনিতেই হাই থাকে, তবে আজকে পুজোর জন্য, মানে বিশেষ পুজোর জন্য জিনিসপত্রের দাম আরো বেশি। এই দেখো সব বিভিন্ন টাইপের জিনিসপত্র, মালা, পোশাক আশাক, সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানে আবার চলছে ট্যাটু করা। আর এবার দ্বারকা নদীর উপরে নির্মিত ব্রিজের উপরে চলে এসেছি তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে। আর দ্বারকা নদীতে বর্তমানে কিন্তু প্রবল স্রোত। এই দেখো, যেহেতু প্রবল বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছ নদীতে কিন্তু এখন ভীষণ স্রোত। নদীর কোলে যে নোংরাগুলো গত বছর জমে থাকতে দেখেছিলাম এই সমস্ত বিল্ডিং গুলোর জন্য, সে সমস্ত নোংরার কোনো বালাই নেই, সব জলে ভেসে চলে গেছে। একেবারে চারিপাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওইখানেও দেখো একেবারে জল পুরো কানায় কানায়, মানে আরেকটু উঁচু হলেই পুরো ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে যাবে জলটা। ওইখানে বসে আছে যেখানে। তো এবার চলে এলাম সেই গেটের সম্মুখে, অর্থাৎ তারামা সারণীতে। এখান থেকেই প্রধানত তারামার মন্দিরের দিকে প্রবেশ করতে হয়। আর এইরকম বাদ্যযন্ত্র কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে বাজছে। তো চলো প্রথমে মন্দিরে প্রবেশ করা যাক, অর্থাৎ তারামা সারণী দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ ভিড়টা কিছুটা এরকম ভিড় রয়েছে। এখনো যেহেতু সন্ধ্যে লাগেনি, তো রাস্তায় ভিড়ের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে সন্ধ্যের সময় কিন্তু এখানে মারাত্মক লেভেলে ভিড় হয়। আর সেজন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে, কারণ গত বছর এখান থেকে আমার যে মোবাইল দিয়ে শুট হচ্ছে এই মোবাইলটা হারিয়ে গেছিল। মন্দিরের কাছাকাছি পৌঁছাতে সবাই চেকে বেঁধে হচ্ছে, দাদা পুজো হবে, লাইন ছাড়া পুজো। ওই দেখো
এখানেও সব ওই তারকেশ্বরের মতনই সিস্টেম। যাই হোক, আগে মায়ের মন্দির থেকে ঘুরে আসি। যাই হোক, তোমরা চাইলে পুজো দিতে পারো লাইন ছাড়া বা লাইন দিয়ে। পুজোর বিভিন্ন সামগ্রী এখানে আশেপাশেই পাওয়া যাবে। এই হচ্ছে মন্দিরে প্রবেশের গেট, একেবারে সরাসরি গেট। তবে যেহেতু আমার কাছে জুতো রয়েছে, তো আমি এখান থেকে প্রবেশ করতে পারবো না, আমাকে অন্য সাইড দিয়ে প্রবেশ করতে হবে। এই হচ্ছে সরাসরি মন্দিরে প্রবেশের গেট। ভয়ঙ্কর লেভেলের ভিড়। ওরে বাপ রে। চলে এসেছি মন্দিরে প্রবেশের 2 নম্বর গেটের সম্মুখে। গত বছরও এখান থেকেই প্রবেশ করেছিলাম, আর এবছরও এখান থেকেই প্রবেশ করব। তো মায়ের নাম স্মরণ করে চপ্পল জোড়া রেখে দিলাম 2 নম্বর গেটের পাশেই। আর মন্দিরে প্রবেশ করব। জয় মাতারা। তো আমার পাশে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরের চাতাল। অনেকে এখানে পুজো দিতে যাচ্ছে, অনেকে পুজো দিয়ে বেরিয়ে আসছে। আর সেই সাথে শুরু হয়েছে ধীরে ধীরে বৃষ্টি, এবং পুজো দেওয়ার পরে অবশ্যই প্রত্যেকে মন্দিরের সাথে ছবি তুলছে। আর সামনে এটা হলো তারাপীঠ মন্দিরে প্রবেশের লাইন, এটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। আর অপোজিটে রয়েছে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ এবং শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির। চন্দ্রচূড় ভৈরব মন্দিরের পাশে এখানে বিক্রি হচ্ছে ফুল বেলপাতা দিয়ে তৈরি মালা, 10 টাকা করে। আর সামনে এটা হলো তারামা মন্দিরের নাট মঞ্চ। এখন এখানেই প্রবেশের চেষ্টা করব। ভিতরে ভয়ঙ্কর লেভেলের ভিড়। এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পুজোর মন্ত্রপাঠ চলছে নাট মঞ্চেই। কোথায় উঠে গেছে? ভয়ঙ্কর হুড়োহুড়ির মধ্যে থেকে কোনো রকমে বেরিয়ে এসেছি, দেখতে পেয়েছি শুধুমাত্র মায়ের মুকুট। যাই হোক, এবার মন্দির চত্বরের আশপাশটা তোমাদেরকে একটু দেখাই। বেরিয়ে এসেছি মন্দির চত্বর থেকে। আমার এ পাশে যে মেডিকেল ক্যাম্প করা রয়েছে, ওখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে একেবারে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই যে পাশে হনুমান মন্দিরটি রয়েছে, এই হনুমান মন্দিরের ঠিক পাশেই যেখানে রয়েছে মেডিকেল ক্যাম্প। আর দেখতে পাচ্ছ এখানে আরো একটা মন্দিরের কিন্তু নির্মাণ কাজ চলছে। আর বৃষ্টির জন্য আশপাশটা তোমাদেরকে একেবারে ভালো করে দেখাতেই পারলাম না।
তবে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, এখানে মন্দিরে মায়ের দর্শনের জন্য কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য লাইন এবং বিশেষ হলুদ পাশধারী দর্শনার্থীদের জন্য লাইনের ব্যবস্থা রয়েছে। তো মন্দিরের আশেপাশে তোমাদেরকে যতটা পারলাম দেখালাম এবং যতটা সম্ভব তথ্য জানানোর চেষ্টা করলাম। এবার মন্দির চত্বর থেকে ফিরে চলেছি। আর এখানে দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু পুজো দেওয়ার জন্য পুজোর ডালি সাজিয়ে প্রত্যেকে চলেছে মন্দিরের উদ্দেশ্যে। বিভিন্ন রকমের ডালি, বিভিন্ন দামের ডালি এখানে বিক্রি হচ্ছে। 300, 400, 500 যে রকম মূল্য দিতে পারবে সেরকম মূল্য দিয়ে এখানে কিন্তু ডালি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। একেবারে পুজোর বিভিন্ন সামগ্রী থেকে মায়ের মূর্তির ফটো সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো বেরিয়ে এলাম মহামুনি বশিষ্ঠ তোরণ দিয়ে। আর আকাশে দেখতে পাচ্ছ একেবারে ভয়ঙ্কর লেভেলের মেঘ করেছে। যদিও সন্ধে প্রায় লাগবো ভাব, এখন 5টা 48 বাজে, বিকাল সন্ধে লাগতে চললো একরকম। আর প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু এখানে ভিড় জমতে শুরু করেছে। তো এবার মন্দির চত্বর থেকে চলে এসেছি সেই স্থানে যেখানে প্রধানত কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে হয় বিরাট মহাযজ্ঞ, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে।